শরীফ বলতেছে লা আদওয়া, বুখারী শরীফের হাদিস, ওয়ালা জিয়ারাত, সোয়াসে বলতে কিছু নাই, এবং সুলক্ষণ, কুলক্ষণ, অশুভ লক্ষণ এগুলো বলতে কোনো কিছু নাই। আল্লাহ রাসূল যখন এই হাদিস বলতেছেন, তখন গ্রাম্য একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছেন, আল্লাহ রাসূল, আমার একটা উট ছিল, ওই উটের মধ্যে খুঁজ পাচরা ছিল, চুলকানির যে সিমটম রোগ, এই রোগটা ছিল। তো এই উটটা যখন আমি অন্য উটের সাথে রাখছি, তখন দেখলাম আস্তে আস্তে অন্য উটের মধ্যে কি হয়ে গেছে, খুঁজ পাচরা, চুলকানি এগুলো হয়ে গেছে। না, আপনি যে বললেন যে সোয়াসে বলতে কোনো কিছু নাই, আমি তো নিজে দেখলাম আমার একটা উট এমন চুলকানি রোগের, খুঁজ পাচরা রোগের, এটা সাদা রাখার কারণে অন্য উটগুলোর কি হয়ে গেছে, সোয়াস হয়ে গেছে। মানে আল্লাহ রাসূল দেখেন এই হাদিসের মধ্যে কতটা চমৎকার ভাবে ঘটনা চলে আসছে। আমরা তো এই প্রশ্নটাই করতাম, আমরা তো দেখি একজনের সাথে থাকলে আরেকজনের রোগ হইতেছে। হাদিস বুখারী শরীফের সহিহ হাদিস, সোয়াসে বলতে কিছু নাই, হাদিস তো আল্লাহ রাসূল এই কথা বলতেছেন। তখন আল্লাহ রাসূল বলতেছেন, আচ্ছা চমৎকার কথা, তোমার এই খুশপাসরা যে উটটা আছে, এই উটটার সাথে রাখার কারণে অন্য উটেরও এমন হয়েছে তুমি ধারণা করতেছো, কিন্তু তোমাকে আমি প্রশ্ন করি, এবার তুমি বলো তো, তুমি তো মনে করতেছো এই উটের কারণে ওই উটগুলোর মধ্যে এই রোগটা ছড়াইছে, তাহলে এই উটের মধ্যে রোগটা কোত্থেকে আসছে? চমৎকার প্রশ্ন না? এই উটের কারণে ওই উটের মধ্যে রোগ ছড়াইতেছে, তাহলে এই উটের মধ্যে প্রথম এই রোগটা কোত্থেকে আসছে? তো উত্তর হলো, সহজ জবাব হলো, এই প্রথম উটের মধ্যে রোগ দিচ্ছেন কে? আল্লাহ। প্রথম উটের মধ্যে রোগ দিচ্ছেন আল্লাহ, আর বাকি উট তার কথা অনুযায়ী বাকি উটের মধ্যে রোগ আছে এই উটের থেকে। না, বিষয়টা এমন না। প্রথম উটের মধ্যে যে আল্লাহ রোগ দিচ্ছেন, ওই বাকি উটগুলোর মধ্যেও রোগ দিচ্ছেন কে? ওই আল্লাহই দিচ্ছেন। তাহলে রোগ দেওয়া, রোগ নেওয়ার ক্ষমতা একমাত্র কার? এই হাদিসটা কিন্তু আমাদেরকে স্পষ্ট